আসসালামু আলাইকুম। দুটি খবর পাশাপাশি আপনাদের সামনে উপস্থাপন করছি। বৃষ্টির জন্য প্রার্থনা করে দেশের বিভিন্ন স্থানে নামাজ হচ্ছে, দোয়া চলছে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে বলা হচ্ছে বৃষ্টির প্রার্থনায় মাঠে নামাজের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেন? বিশ্ববিদ্যালয় কি সারা দেশ থেকে বিচ্ছিন্ন, যেখানে দেশের বিভিন্ন স্থানে নামাজ চলছে, দোয়া চলছে? এটা তো প্রথমবার না, এটা বহুদিনের রীতি। একটা আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে প্রার্থনা করা যে আল্লাহ তুমি বৃষ্টি দাও, বাঁচাও মানুষের এই তীব্র দাবদাহ থেকে। তো সেখানে নামাজ কেন হবে না বিশ্ববিদ্যালয়ের মাঠে? খুব অদ্ভুত ব্যাপার। এই আচরণের অভ্যন্তরে বা নেপথ্যে অনেক কিছু বলা যায়, কিন্তু বলছি না এই কারণে যে এটি সামনে আনছি যে মানসিকতা বোঝা যায়। তীব্র দাবদাহের সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আর এই বৃষ্টির কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির জন্য তিস্কার নামাজ আদায় করছে ধর্মপ্রাণ মুসলিমরা। একই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগও ইস্তিস্কার নামাজ আদায়ের প্রস্তুতি নেয়। তবে তীব্র গরমের কারণে সেটির অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসলে কি এটাই একমাত্র কারণ, নাকি অন্য কারণ? আয়োজন সংশ্লিষ্টরা জানান, তীব্র দাবদাহের কষ্ট থেকে মুক্তি, কৃত গুনাহের জন্য ক্ষমা ও বৃষ্টির প্রার্থনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বসাধারণকে নিয়ে বুধবার বেলা 11টায় হাজী মোহাম্মদ মহসিন হলের মাঠে ইস্তিস্কার নামাজের ঘোষণা দেন বিভাগের শিক্ষার্থীরা। নামাজের ইমামতি ও মোনাজাতের জন্য নির্ধারণ করা হয় শাইখ অধ্যাপক মুক্তার আহমেদকে। তবে ঘোষণা দিয়েও অনুমতি মেলেনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। পরে অধ্যাপক মুক্তার আহমেদ তার ফেসবুকে লেখেন, অনিবার্য কারণবশত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীকালের সালাতুল ইস্তিস্কা বৃষ্টি প্রার্থনার নামাজের আয়োজন স্থগিত করা হয়েছে। নামাজের পরিবর্তিত স্থান ও সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইস্তিস্কার নামাজের উদ্যোগ গ্রহণকারীদের একজন হলেন এবি জোবায়ের। তিনি গণমাধ্যমকে বলেন, সবার সঙ্গে আলাপ আলোচনা করে আমরা নামাজের জন্য সময় ঘোষণা করি, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডেকে নিষেধ করা হয়, তাই স্থগিত করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, তীব্র দাবদাহের কারণে বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস ঘোষণা করেছে। সে জায়গায় আমরা খোলা মাঠে নামাজের অনুমতি দিতে পারি না। নামাজের জন্য আমাদের কেন্দ্রীয় মসজিদ রয়েছে, হলে হলে মসজিদ রয়েছে, ইমাম খতিবও রয়েছে, কিন্তু সর্বসাধারণ নিয়ে খোলা জায়গায় নামাজ পড়লে সমস্যাটা কোথায়? এটা তো পরিষ্কার না। যেখানে এমন তো না যে কোথাও হচ্ছে না, বিভিন্ন জায়গায় হচ্ছে। মাথায় টুপি পরে একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা নামাজ আদায় করবে, এটার জন্য তারা স্বাস্থ্যগত বিষয়টাকে খুবই সামনে নিয়ে আসলো। এটা অনেক রকম প্রশ্নের জন্ম দেয়। আরেকটি খবর দেখেন, প্রথম আলোতে বলা হচ্ছে যে বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, নীলফামারী, সৈয়দপুর সহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার নামাজ আদায় ও দোয়া করা হচ্ছে। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। বরিশালে হয়েছে, প্রার্থনা হয়েছে, পটুয়াখালীর বিভিন্ন স্থানে হয়েছে, চাঁদপুরেও হয়েছে, সৈয়দপুরের নীলফামারীতে হয়েছে। তো সব জায়গায় এটা তো রেওয়াজ। সেই রেওয়াজের ব্যত্যয় ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন মহসিন হলের মাঠে নামাজ আদায় করতে দিলেন না? এটা একটা বড় ধরনের প্রশ্ন রয়ে গেল দর্শক। তার উত্তর নিশ্চয়ই আপনারাই খুঁজবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।